address by Her Excellency Sheikh Hasina, Prime Minister of the Republic of Bangladesh. I request protocol to escort Her Excellency. I have great pleasure in welcoming Her Excellency Sheikh Hasina. President, I am reading out the shorter version of my main speech due to time constraint. The original speech has been tabled. সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওর টাইটেল এমনকি থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটি কী বিষয়ে হতে চলেছে। প্রিয় দর্শক, ভিডিওতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখাবো। ভিডিওর শুরুতে দেখেছেন যেখানে ডক্টর ইউনূসের নিষেধাজ্ঞা আমেরিকা এমনকি জাতিসংঘ থেকে, অপরদিকে শেখ হাসিনা সেখানে অধিবেশনে বক্তব্য রাখছেন। বিস্তারিত তথ্য দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন, যেখানে ভারত এমনকি যুক্তরাষ্ট্র এক হয়ে গিয়েছে ডক্টর ইউনূসকে বাংলাদেশ থেকে পদত্যাগ করাতে। প্রিয় দর্শক, বিস্তারিত ভিডিওটি থাকবে ভিডিওতে, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। জননেত্রী শেখ হাসিনা বিশ্বনেত্রী জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগদান উপলক্ষে এইখানে আমরা JFK এয়ারপোর্টে উপস্থিত হয়েছি বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা স্বাগত জানাতে। আমাদের নেত্রী কিছুক্ষণের মধ্যে এখানে অবতরণ করবেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে উনি বক্তব্য দিবেন 22শে সেপ্টেম্বর। সেই সৌজন্যে আমরা এখানে সবাই আজকে সমবেত হয়েছি। নেত্রী যেখানে যেমন অবস্থায় থাকবেন আমরা ওনার সাথে সবসময় থাকব। উনি 10টা 50-এ আজকে অবতরণ করবেন। আমরা সেই জন্য এখানে সকলে সমবেত হয়েছি। যেখানেই স্বাধীনতার অপশক্তি রয়েছে আমরা সেখানেই আমরা আওয়ামী লীগের সমস্ত সৈনিক আমরা একতাবদ্ধ থাকবো। আসছি জননেত্রী শেখ হাসিনাকে রিসিভ করার জন্য আসছি আমরা সমস্ত যুক্তরাষ্ট্র যুবলীগ সমস্ত নেতাকর্মী সবাই আমরা শেখ হাসিনাকে রিসিভ করার জন্য আমরা আসছি। ঠিক আছে An address by Her Excellency Sheikh Hasina, Prime Minister of the Republic of Bangladesh. I request protocol to escort Her Excellency. I have great pleasure in welcoming Her Excellency Sheikh Hasina, Prime Minister of the Republic of Bangladesh. I invite her to address the Assembly. Bismillahirrahmanirrahim. Honorable President, I am reading out the shorter version of my main speech due to time constraint. The original speech has been tabled outside. Thank you very much. With your permission. মাননীয় সভাপতি, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আমি আজকে এখানে আমার 19তম ভাষণ সাধারণ অধিবেশনে দিতে এসেছি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মাননীয় সভাপতি আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি আশ্বাস দিচ্ছি সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনকালে পুরো অধিবেশন জুড়েই বাংলাদেশ প্রতিনিধি দল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা দিয়ে যাবে। আমি আপনার পূর্বসূরি জনাব সাবা কোরসিকেও আন্তরিক ধন্যবাদ জানাই দক্ষতার সঙ্গে ৭৭তম অধিবেশন পরিচালনা করার জন্য। বহুপাক্ষিক কূটনীতিকে জোরদারকরণ,
জাতিসংঘের উপর অর্পিত দায়িত্বসমূহ পালন করার জন্য প্রচেষ্টা ও সাহসী বক্তব্য এবং বৈশ্বিক সংকট উত্তরণে সুদূর প্রসারী ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের জন্য আমি জাতিসংঘ মহাসচিব জনাব আন্তোনিও গুতেরেসকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। এই সন্ধিক্ষণে বৈশ্বিক সংহতি রক্ষার্থে আস্থার পুনর্নির্মাণ এবং পুনর্জীবিত করার ক্ষেত্রে আপনার আহ্বান আমাকে এই পরিষদে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1974 সালের ভাষণের একটি বিশেষ উক্তির কথা স্মরণ করিয়ে দিচ্ছে। তিনি বলেছিলেন, কোড সাম্প্রতিককালে গোটা বিশ্বে যে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে একটি ন্যায়সঙ্গত আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার কাজে আমাদের আরও তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই অবস্থার পরিবর্তন ঘটাতে পারে আমাদের মধ্যে মানবিক ঐক্যবোধ, ভ্রাতৃত্ববোধের পুনর্জাগরণ, পারস্পরিক নির্ভরশীলতার স্বীকৃতির কেবল বর্তমান সমস্যার যুক্তিসঙ্গত সমাধান ঘটাতে সক্ষম। বর্তমান দুর্যোগ কাটাতে হলে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। আনকোড। এ প্রসঙ্গে আগামী বছর সামিট অব দ্য ফিউচার আহ্বান করার উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আশা করছি এই প্রক্রিয়াটি 2030 উন্নয়ন কর্মসূচি অর্জনের জন্য আমাদের প্রচেষ্টার পরিপূরক হিসেবে ভূমিকা পালন করবে। মাননীয় সভাপতি, 2009 সালে সরকার গঠন করার পর আমরা বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হতে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করতে পেরেছি। আমরা দারিদ্র্যের হার 2006 সালের 41.5 থেকে 2022 সালে 18.7% এবং চরম দরিদ্রের হার 25.1% থেকে 5.6% নামিয়ে আনতে পেরেছি। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে যে চাল চালছেন, তিনি ভারত এমনকি যুক্তরাষ্ট্র একসাথে হয়ে ডক্টর ইউনূস এমনকি বর্তমান যে উপদেষ্টা যারা আছেন তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে, আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করতে এমন একটি অবস্থা তিনি কিন্তু গুছিয়ে ফেলেছেন ইতিমধ্যে। যেহেতু ভারত আপ্রাণ চেষ্টা করছে, কারণ জানে ভারত এই 16-17 বছর যে সুবিধা বাংলাদেশ থেকে পেয়েছে এখন যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তাদের চড়াই কষ্ট হয়ে যাবে। এই জন্য কিন্তু ভারত সব সময় চাচ্ছে যে বাংলাদেশকে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য। কারণ ডক্টর ইউনূস যদি ক্ষমতায় থাকে ভারত বাংলাদেশ থেকে কোনো সুবিধা পাবে না, এমনকি যে সমস্ত সুবিধা এখনও পর্যন্ত বহাল রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চেষ্টার সফলতা কি হতে পারবে? অধিকাংশ মানুষ কিন্তু এটাই বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকসেস হয়ে যাবে, যেহেতু ভারতের মতো রাষ্ট্রকে হাতে রাখছেন, তার সাথে সাথে রয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের যে কোনো কথা কিন্তু যুক্তরাষ্ট্র যে কোনো সময় মানতে রাজি, এমনকি মানছে, আমরা অতীতও দেখছি। না হলে এই হাসিনা কিন্তু এতদিন ক্ষমতায় থাকতে পারতো না, কারণ ভারতের ইন্ধনেই সেই যুক্তরাষ্ট্রে গিয়ে পৌঁছেছে আর সেখান থেকেই কিন্তু তাকে এতদিন ক্ষমতায় রাখতে সহায়তা করেছে। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।